আপনার জীবনের সমস্ত অর্জন, টাকা কামালেন, বিদেশে প্রবাস করলেন, এত সুন্দর বাড়ি করলেন, দেশের মধ্যে সর্বোচ্চ দামের যে টাইলস আপনার বাসায়, একটা গোসলখানা, যেই গোসলখানার ভিতরে আপনি যে টাইলসগুলি লাগালেন, অত্যাধুনিক লাইটিং করলেন, গরম পানির ঝর্ণা করলেন, ঠান্ডা পানির ঝর্ণা করলেন, কিন্তু বন্ধু যেদিন আপনার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে সেই দিন আপনার ওই কোটি টাকা দামের বাড়ির ভিতরের উচ্চ দামের টাইলসের ওয়াশরুমে আর আপনার গোসলের ব্যবস্থা থাকবে না। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, জায়গা কিনেছেন, জমি কিনেছেন, সেই সমস্ত জিনিসগুলা জমির মধ্যে থাকবে। আপনার গায়ে দামি দামি কাপড় যেগুলি আপনি পরে বাজারে যেতেন, বিয়ে বাড়ি যেতেন, সব কাপড়গুলি আপনার হ্যাঙ্গারে দাঁড়িয়ে থাকবে, ঝুলন্ত থাকবে। আপনার সমস্ত সমাজের মানুষগুলি যারা আপনার কথায় উঠা বসা করত, যেই মানুষগুলির কথার কারণে আপনার পিছনে হাজার হাজার মানুষ স্লোগান ধরত, সেই মানুষগুলো সবাই থাকবে, কিন্তু আপনি একজন মানুষ হাতকে সোজা করে, চেহারাটাকে সোজা করে, একেবারে দৃষ্টি বন্ধ করে, পা গোলাকে সোজা করে শুয়ে থাকবেন। আপনার মতো ধনাঢ্য, ধনী, নেতা এবং শক্তিবান মানুষ নিজের হাতটা নড়ানোর সুযোগ নাই। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিন থেকেও খেজু করে নেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে। জীবন শেষ হয়ে যাবে, অসুস্থ হলেন, এই জায়গার মধ্যে আপনার বাঁচার কোনো সুযোগ নাই। চিকিৎসার জন্য আপনি চট্টগ্রাম গেলেন, সর্বোচ্চ দামি হাসপাতাল এবার কেয়ারে ভর্তি হলেন, দিনের পর দিন বিল করলেন, সেখান থেকে আপনাকে রিলিজ করে দিল এবং সেখান থেকে আপনাকে আরেক জায়গায় রেফার করে দিল, ঢাকায় চলে গেল, সেখান থেকে আপনাকে রেফার করে দিল মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর, সেইখানে চলে গেলেন। এরপরও সেই জায়গায় থাকার পরেও কিন্তু আপনি সেই জায়গা থেকেও আসলেন লাশ হয়ে, জীবন্ত আসতে পারেন নাই। আল্লাহ সেজন্য বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের কথা বলার আগে আল্লাহ মওতের কথা বলেছেন। পৃথিবীর জীবনে, পৃথিবীর জমিনে আল্লাহ যাকে জীবন দিয়েছেন, মৃত্যু তার সাথে দিয়েছেন। সেই মানুষ হোক, সে পশু হোক, সে বাঘ ভাল্লুক হোক, যার কাছে জীবন আছে, মৃত্যু সবার পেছনে আছে বন্ধু। মৃত্যু যেদিন শুরু হয়ে যাবে, মৃত্যু যেদিন ঘটিয়ে যাবে, সেই দিন আপনার হাস্যোজ্জ্বল চেহারা কালো হয়ে যাবে, আপনার সন্তানদের কান্নার রোল পড়বে, আপনার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সকল আপনার জন্য পর হয়ে যাবে। আপনার কোটি টাকা দামের বাড়ি থেকে আপনাকে টেনে হেঁচড়ে বাহির করে মাত্র 3টা বা 5টি কাপড় দিয়ে আপনাকে খাটিয়ার করে জানাজার মাঠে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? আপনার স্ত্রীকে, আপনি প্রাণের স্বামী, আপনি চলে যাচ্ছেন, আমি কি করব? আপনি ছিলেন চকরিয়া মার্কেট থেকে দামি দামি কাপড় আপনি আমার জন্য নিয়ে আসতেন। কেমন স্বামী ছিলেন, আমি স্ত্রী যা পছন্দ করতাম আপনি তা নিয়ে আসতেন। আপনি চলে যাচ্ছেন, আমি কি করব? স্ত্রী কান্নার বাসা এরকম হবে কিনা বলেন? সন্তান কান্না করবে, বাবা জায়গা জমি রেডি করে দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, আপনি বাবা এত ভালো একজন বাবা ছিলেন, আপনার কারণে আমি কোনোদিন কষ্টের সম্মুখীন হয় নাই, মার্কেট তৈরি করে দিয়েছেন, জায়গা জমি করে দিয়েছেন, বাড়ি করে দিয়েছেন, বাবারে আপনি চলে যাচ্ছেন, আমি কি করব? এইভাবে সন্তান কান্না করবে, পাড়া প্রতিবেশী কান্না করবে। আপনি ভালো মানুষ ছিলেন, গরিব অনাথ মিসকিন, আপনার কাছে গেলে আপনি দান খয়রাত করতেন, আপনি চলে যাচ্ছেন, আমরা কি করব? সকলের বাসা হলো আপনি চলে যাচ্ছেন, আমরা কি করব? দুনিয়ার কোনো মানুষ কান্নার মধ্যে বলবে না আমরা তো দুনিয়াতে থেকে যাচ্ছি, আপনি চলে যাচ্ছেন, সেখানে তো আপনার করার কিছু নাই, আপনার কোন পরিস্থিতি হবে সেটা নিয়ে কেউ কান্না করবে না, ঠিক কিনা বলে? সবাই নিজেরটার জন্য কাঁদবে, সবাই নিজেরটার জন্য কান্না করবে। স্ত্রী বলবে আপনি চলে গেলেন, আমার অভাবকে মিটাবে। সন্তান বলবে আপনি চলে গেলেন, বাবা আমি কি করব? মেয়ে কান্না করে বলতেছে বাবা আপনি আমার এই দিতেন, সেই দিতেন, আজকে থেকে আপনি নাই, আমার এই সেই কে দিবে?
কিন্তু আপনি যে কবরে গিয়ে কি করবেন সেই চিন্তা কেউ করেন। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। মা কাঁদে, বাবা কাঁদে, স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে, পাড়া প্রতিবেশী কাঁদে, কান্নার রোল। কেমন মানুষ 10 দিন আগেও সোজা ছিল, 5 দিন আগেও ভালো ছিল, সকলের সাথে কথা বলতো, হঠাৎ মৃত্যুর সংবাদ শুনে মানুষ চিৎকার মেরে বলে যে কালকেও বাজারে দেখেছি, ওনার সাথে কথা হয়েছে, আজকে নাই। এমন কথা কেমনে আসলো, কেমনে মরে গেল? বন্ধুরে, আল্লাহ মৃত্যু এমন ভাবে সংগঠিত করে দিয়েছেন, কখন কোথায় কিভাবে কার মৃত্যু হবে আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কেউ জানে না। 1 সেকেন্ডের জন্য বিশ্বাস নাই। গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু, বিমানে উঠেছেন, বিমান থেকে মৃত্যু, এইভাবে আপনি হাসপাতালে মৃত্যু, অসুস্থ হয়ে মৃত্যু, কারণের আপনার বিদ্যুৎ শর্ট হয়ে মৃত্যু, এইভাবে একের পর এক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মৃত্যু হচ্ছে, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন, বান্দা জীবন দিয়েছি, মৃত্যুর স্বাদ তোকে অবশ্যই পান করে আমার কাছে আসতে হবে। লাশ হয়ে গেলেন, বাসায় কান্নার রোল। আপনার গাড়ি বাড়ি সব কিছু আপনার জন্য দাঁড়ানো, কিন্তু আপনার কোনো কাজ নাই। আপনার জীবন থেকে আপনার সেই ব্যাংকের টাকা ব্যাংকে আছে, কিন্তু আপনার সিগনেচারের আর কোনো কাজ, আপনার চেকের আর কোনো কাজ নেই। আপনি যেই গাড়িতে বসে গাড়িতে চড়তেন, ড্রাইভারও আছে, গাড়িও আছে, কিন্তু আপনি নেই। এইভাবে আপনাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো জানাজার ময়দানে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলে সেই জানাজার মাঠে উপস্থিত। বন্ধুরে, একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ার জমিনের আপনি আপনার আত্মীয় স্বজন, আপন মানুষের জন্য কিনা করেন নাই, সকলে এসে উপস্থিত, সকলে সেই জায়গায় উপস্থিত, কান্নায় ভেঙে পড়তেছে, ধুলে ধুলে পড়ে যাচ্ছে, আপনার জন্য কাঁদতেছে। কিন্তু বন্ধুরে, জানাজার মাঠে যখন আপনাকে শোয়ানো হলো, মনে রাখতে হবে এই দুনিয়ায় আপনার জন্য এত বেশি পাষাণ হয়ে গেল, বেশিক্ষণ সময় দেরি করবে না, জানাজা শেষ, আপনাকে মাটির ভিতরে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দিবে। জানাজার ময়দানে জিজ্ঞেস করবে লোকটা কেমন ছিল, ভালো। জানাজা শেষ হয়ে গেল, আত্মীয় স্বজন যারা এতক্ষণ কান্না করছিল সকলে বলবে, যাক বাবা চলে গেল, আর দেরি করার সুযোগ নাই। কাঁদেনে রে, কাঁদেনে, তাড়াতাড়ি ওটা কবরের কাছে নিয়ে যা, কবরের কাছে নিয়ে যা, কবরের মধ্যে ঢুকাইয়া দে, কবরের মধ্যে ঢুকিয়ে দিবে। বন্ধুরে, এতদিনের কষ্ট, এতদিনের মেহনত, এতদিনের সাধনা সব কিছুকে মাটি বানিয়ে আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব সেই 3.5 হাত অন্ধকার, গভীর অন্ধকার কবরের ভিতরে আপনাকে ঢুকিয়ে দিবে। এমনভাবে ঢুকাবে, বলবে যে এই জায়গা এমন একটি কঠিন জায়গা, যেই জায়গা একটা কারাগার, যেই জায়গা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতাম মিন রিয়াজিল জান্নাহ আও খুফরাতুম মিন খুফারিন নার। এই গর্ত হয় জান্নাতের বাগানের একটি অংশ, না হয় এই গর্ত হবে আপনার জন্য জাহান্নামের আযাবের একটি স্থান, যেখানে আযাব আপনার কল্পনা করে শেষ হওয়া যাবে না, কল্পনা করে শেষ করা যাবে না। এমন একটি অন্ধকার ঘরের মধ্যে আপনাকে সুন্দর করে কোলে করে সেই জায়গার মধ্যে শোয়া দেবে। লাফ দিয়ে উঠে যাবে আপনার সন্তান, লাফ দিয়ে উঠে যাবে আপনার ভাই, লাফ দিয়ে উঠে যাবে আপনার বাবা, লাফ দিয়ে উঠে যাবে আপনার কাছের বন্ধুটা। সেই জায়গা থেকে আপনাকে একা রেখে আপনার জীবনের সম্পদ কেড়ে নিল, আপনার বাড়ি গাড়ি কেড়ে নিল, আপনার ব্যাংকের টাকা ব্যাংকে আছে, আপনার জমির জায়গায় জমি আছে, আপনাকে সেই অন্ধকার কবরটার মধ্যে শোয়া দেয়া। যাদের জন্য অনেক কিছু করেছেন তারা লাফ মেরে উঠে যাবে, মাটি চাপিয়ে দিয়ে চলে আসবে। বন্ধুরে, এই জীবন থেকে একটু কল্পনা করেন, দুনিয়ার সকল মানুষ এবং স্বপ্ন সম্পদ আপনার জন্য পর হয়ে গেল, সেই জায়গা থেকে কোন জিনিসটা আপন হবে সেটা কি জানেন? সেটা হলো আপনার জীবদ্দশার করা নেক আমলগুলি আপনার জন্য আপন হয়ে যাবে। এই কবরে যখন রাখা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরে রাখার পরে কি পরিস্থিতি শুরু হবে সেটা হাদিস শরীফের মধ্যে বলেছেন। আল্লাহর হাবিব আনসারী একজন সাহাবীকে কাফন দাফন দেওয়ার জন্য জানাজা সেরে সেই জায়গার মধ্যে লাশটার
দাফন দিবে অপেক্ষামান। কবরের কাজ শেষ হয় নাই, কবরের কাজ যখন শেষ হবে সেই জায়গার মধ্যে লোকটাকে দাফন করা হবে। সেই পরিস্থিতির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাজ শেষ হওয়ার অপেক্ষায় বসে গেলেন। সাহাবায়ে কেরামেরা বলেন, আমরা চতুর্দিকে পঙ্গপালের মতো বসে গেলাম, রাসূলের চতুর্দিকে বসে গেলাম। আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে এভাবে মাটিতে আঁচড় দিয়ে রাসূল নিজের মাথাকে উঠিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কবরের আযাবকে ভয় করো, তোমরা কবরের আযাবকে ভয় করো, তোমরা কবরের আযাবকে ভয় করো। এই মানুষ যখন কবরে দেয়া হবে, কবরে দেওয়ার সাথে সাথে এই মাটি যখন মাটি দেওয়ার পরেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার পরিবার পরিজনের সকল আপনজন এই কবরে মাটি দেওয়ার পরে আপনাকে সেখানে কি দাঁড়াই থাকবে নাকি চলে আসবে? চলে আসবে। বন্ধুরে, সেই 30 বছর কোলে নিয়ে লালন পালন করা সন্তান, সেই আপনার ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকল আপনাকে মাটি চাপা দিয়ে এবার রওনা হবেন। আল্লাহর হাবিব বলেন, সেই কবরে রাখার পরেই সেই জায়গার মধ্যে যখন লাশটাকে রাখবে, লাশটা রাখার পরে লাশটা শুনতে পাবে, কান দিয়ে শুনতে পাবে যে আপনি আপনার আত্মীয় স্বজন ওই লাশটা নিয়ে চলে আসতেছেন, আপনার জুতার আওয়াজ লাশের কানে যাবে। এই অবস্থার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাশে শুনতে পাবে আত্মীয় স্বজন তাকে রেখে চলে যাচ্ছে, তাদের করমের আওয়াজ শুনতে পাবে। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা এসে ওই কবরের মধ্যে ওই লাশটাকে বসাবে আলতো করে। বসানোর পরে সর্বপ্রথম 3টি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন বলেন না? কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন করবে। 3টি প্রশ্নের জবাব প্রথম মঞ্জিল। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তির জন্য কবর সহজ হবে সেই ব্যক্তির জন্য আখিরাতটা সহজ হয়ে যাবে। কবরটা হলো বান্দাদের জন্য প্রথম মঞ্জিল। বন্ধুগণ, এই কবরের মধ্যে রাখার পরে যখন প্রথম 3টি প্রশ্ন, কয়টি প্রশ্ন জোরে বলেন? 3টি প্রশ্নের জবাব দিতে হবে। ফেরেশতা এসে জিজ্ঞেস করবেন। কি প্রশ্ন করবেন? মান রাব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার স্রষ্টাকে, তোমার মালিককে, তুমি কাকে রব মেনেছিলা, তুমি তা কাকে আইনদাতা মেনেছিলা, তুমি কাকে বিধানদাতা মনে করেছিলা, তুমি কাকে তোমার অধিপতি মনে করেছিলা, একটু বলে যাও। বন্ধুগণ, দুনিয়ার জমিনের নেককার বান্দারা সেই দিন রব্বি আল্লাহ বলতে পারবে। নেককার কারা? যারা দুনিয়ার জমিনের প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে কি রব্বি আল্লাহ বলতে পারবে। যাদের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর উপর, যাদের আস্থা একমাত্র আল্লাহর উপর, যাদের জীবনের মনের শয়নে সার্বক্ষণে সব কিছু একমাত্র আল্লাহর, আল্লাহ তাআলা দিয়েছেন আইন আল্লাহর, হুকুম আল্লাহর, বিধান আল্লাহর, শরীরের সমস্ত নিয়ামত আল্লাহর, আল্লাহর হুকুমে আল্লাহর, এই দেয়া বলিটা চলবে। যে ব্যক্তির অন্তরে বিশ্বাস থাকবে সে হচ্ছে নেককার বান্দা। বন্ধুরা, একটু চিন্তা করে দেখেন, এই হাত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হাতের মধ্যে আবার কত সুন্দর করে আঙ্গুল দিয়েছেন। আঙ্গুল যদি, এই আঙ্গুলের ভিতরে যদি আবার কবজা না দিত, এটা কাটা চামিচের মতো হতো কিনা বলেন? কাটা চামিচের মতো নড়াচড়া নাই। এরপরে যদি আবার এই জায়গায় কবজা না দিত, তাহলে এটা একটা লাঠি হয়ে যেত। এটার কোনো মূল্য ছিল? যেমন আপনি হাসপাতালে গিয়ে দেখেন, একজন মানুষ, সবল মানুষ, শরীরও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই হাতটাকে লারে, এই হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করে আসেন নাই, কি হয়েছে বলেন না? প্যারালাইজ হয়েছে। এই মানুষটি হাত দিয়ে কতজনকে থাপ্পড় মেরেছে, কতজনকে লাঠি দিয়ে মেরেছে, কত জালবুট দিয়েছেন এই হাত দিয়া। এই মানুষটির হাতটি এখন কিছু হয়ে গেছে, আল্লাহ ছড়া নাই। শক্তি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সমাজে বংশ বেশি ছিল, পাওয়ারফুল ছিল, হাত দিয়ে মানুষের প্রতি জুলুম করেছেন। মানুষটির হাতও এখনো কিছু হয়ে গেছে, আছে না নাই? এই মানুষটির হাত এখন কিছু, আর সে নিজের শক্তি দিয়ে নড়াচড়া করতে পারে না, একটা দিয়ে আর একটা নাড়ে। ও বন্ধু, এটা আল্লাহর নেয়ামত। জবান আল্লাহর নেয়ামত, জিহ্বা আল্লাহর নেয়ামত,
সব কিছু আল্লাহর নেয়ামত। এই আল্লাহর নেয়ামত ভোগ করার পরে যেই ব্যক্তি আল্লাহর সমস্ত নেয়ামতকে আল্লাহর রাস্তায় ব্যবহার না করবে, সেই ব্যক্তি সেই দিন কবরে গিয়ে বলতে পারবে না আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার স্রষ্টা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম প্রশ্ন হলো আল্লাহর পরিচয় দাও। প্রশ্ন নাম্বার 2। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এই দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন শুরু হবে বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম প্রশ্ন যদি কোনো ইমানদারকে করা হয়, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে মানুষটি, মা দীনুক, তোমার দিন কি, তোমার বিধান কি, তোমার জীবন বিধান কি ছিল, তোমার জীবন চলার তরিকা কি ছিল, তোমার সংবিধান, তোমার কনস্টিটিউশন, তোমার জীবনের যে ধারা সেটা কি ছিল, এবার বলো। কোথায় প্রশ্ন? জোরে বলেন। কবরে। বন্ধুরে, এই দুনিয়ার মানুষ যদি সেই কবরে গিয়ে বলে যে হয় আমার দিন ছিল মানব রচিত মতবাদ, আমার দিন ছিল মানুষের তৈরি করা বিধান, আমার দিন ছিল মানুষ যা দিয়েছেন আমি তা করেছি, চলবে কিনা বলেন? বলেন না বাবারা, চলবে। কিন্তু যে ইমানদার ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর বিধানকে মেনেছেন, সেই ব্যক্তি সেই দিন বলবে দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত একমাত্র বিধান হচ্ছে ইসলাম, একমাত্র মনোনীত বিধান আল্লাহর কাছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই বিধান ছাড়া দুনিয়ার জমিনের অন্যান্য যা কিছু আছে সব কিছু মানুষ মানতে পারবে, ফালা ইউকবালা মিনহু, সেগুলো আমার কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা আমি কখনো কবুল করব না। যেই ব্যক্তি ইসলামকে, আল্লাহর বিধানকে পরিপূর্ণ জায়গায় মেনেছে, সেই ব্যক্তি সেই দিন কবরে গিয়ে ফেরেশতাদের জবাবে বলবে দীনি আল ইসলাম। অন্যথায় সম্ভব নয়। আপনার কাছে ইসলাম মানা কই আছে? কয় যে না আমি তো নুরুল ইসলাম, পাক্কা ইসলাম আমার কাছে। কয় যে কেমনে মানো? হ্যাঁ আমি পাক্কা ইসলাম মানি, আজান যখন মসজিদে যাই হ্যাঁ ইসলাম মানি। কয় যে কেমন ইসলাম মানো? কয় যে কেন আমার মাথায় টুপি আছে আমি ইসলাম মানি, মুসলমান পাড়ায় জন্ম আমার নাম, আমি আমার বাবা মুসলিম ছিল, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি মুসলমানদের পরিবারের সাথে আমি ইসলাম মানি, শ্বশুর বাড়ির লোক মুসলমান, আমি ইসলাম মানি, আমি ইসলাম মানি। যখন মানুষ 2 টাকা খায়রাত চায়, দান চায়, আমি দান করি, ইসলাম মানি। মানে কি না বলেন? এবার যদি প্রশ্ন করি বন্ধু, আপনি ইসলাম মানেন ভালো কথা, ইসলাম শব্দের অর্থটা কি আপনি কি জানেন? যদি ইসলাম শব্দের জিজ্ঞেস করি, ইসলাম শব্দের অর্থ কি? কয় যে ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? আপনারা সকলে জানেন শান্তি ইসলাম শব্দের অর্থ, ঠিক কিনা বলেন? আমাদেরকে শান্তি শিখাইছে, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, সালাম শব্দের অর্থ কি বলেন তো? আসসালামু আলাইকুম বলি না? সালাম শব্দের অর্থ কি? শান্তি। তো সালাম শব্দের অর্থ যদি শান্তি হয়, আবার ইসলাম শব্দের অর্থ শান্তি কেমনে হয় জানা দরকার আছে না? আজকে থেকে আপনাদের ভুলটা ভেঙে দিলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। বুঝতে পেরেছেন ইসলাম শব্দের অর্থ কি? আচ্ছা, আত্মসমর্পণটা কিরকম? আত্মসমর্পণ আমরা বুঝি আত্মসমর্পণ করা, যেমন আপনি একজন XYZ একজন ব্যক্তি আসামি, সে মার্ডার কেসের আসামি, দুর্দর্শী সন্ত্রাসী, একেবারে দুর্দর্শ সন্ত্রাসী, তার কাছে AK-47 আছে, মারাত্মক মরণ অস্ত্র আছে, অগ্নি অস্ত্র আছে, চতুর্দিকে তাকে র্যাব, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী ঘেরোয়া করে ফেলেছে, তার হাতে কি? আগ্নেয়াস্ত্র। এই অবস্থার মধ্যে যদি একজন বাহিনীর অফিসার, যৌথ বাহিনীর অফিসার বলে হ্যান্ডস আপ, নড়াচড়া করা যাবে না, তখন সে কি করবে? অস্ত্র দিয়ে কি গুলি চালাবে, নাকি অস্ত্রটা মাটিতে রেখে হাতটা এমন করে উঁচু করবে? হাত উঁচু। এবার বলবে হাত পিছনে দাও, সে পিছনে দিছে, হাঁটু মাটিতে রাখো, মাটিতে রাখছে, শুয়ে পড়ো, হুট করে সে শুয়ে পড়ছে, হাত পিছন দিয়ে হ্যান্ডকাপ করা গেছে। এই যে একজন মানুষ একজন অফিসারের অর্ডারে
এইভাবে হাত উঠাইছে, পিছনে দিছে, শুয়ে গেছে, হাঁটু দিয়ে দিছে। এটা হচ্ছে নিজের ইচ্ছায় না অন্যজনের ইচ্ছায়? অন্যজনের ইচ্ছায় কষ্ট হলেও কাজগুলা করে যাচ্ছে, সেটাকে আমরা স্বাভাবিক বলি কি? আত্মসমর্পণ। সেটার নাম কি বলি? আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ কোথায়? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইয ক্বালা লাহু আসলিম, হে ইব্রাহিম আপনি আত্মসমর্পণকারী হয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি তো আত্মসমর্পণকারী হয়ে গেলাম এই সৃষ্টি জগতের মালিকের কাছে। তাহলে আপনাকে আমাকে মুসলমান হওয়ার ধারা কে শিখাই দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম শিখাই দিলেন। এবার আসুন, মুসলমান কারে কয়? মুসলমান কয় ওই ব্যক্তিকে জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের জীবন চলবে সব কিছু আল্লাহর বিধানের ক্ষেত্রে নিজের গর্দানাটাকে ঢুকিয়ে দিয়ে মনের চাহিদা, মানুষের চাহিদা, দুনিয়াবি ব্যক্তির চাহিদাকে কোরবান দিয়ে আল্লাহর চাহিদাকে প্রাধান্য দিয়ে জীবন যে ব্যক্তি পরিচালনা করে তার নাম হলো মুসলমান। তার নাম কি? তাহলে যে ব্যক্তি সুদ খায় এটা কি আল্লাহর বিধান? তা এটা শয়তানের বিধান। মুসলমান তাকে কেমনে? ঘুষ খাইলে কি মুসলমান থাকা যায়? ইয়াবা খাইলে মুসলমান থাকা যায়? ফেন্সিডিল খাইলে মুসলমান থাকা যায়? চুরি করলে কি মুসলমান থাকা যায়? পাওয়ার নিয়ে অন্য মানুষকে হামলা করলে, মামলা করলে, মানুষকে কষ্ট দিলে কি মুসলমান থাকা যায়? জোরে বলেন, এটা কি মুসলমানের কাজ? না না, মুসলমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আল্লাহর বিধানের উপর ন্যস্ত থাকে, তার নাম হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র সব কিছু কার বিধান মানে? আল্লাহর বিধান মানে। তারা মুসলমান কেমনে? সূর্য কি এই পর্যন্ত কোনোদিন পশ্চিম দিক থেকে উদিত হয়েছে বলতে পারবেন? পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ বিধান দিয়েছেন, মানতে আছে। জোয়ার বাটা ঠিক আছে না নাই? সাগরের পানি মধ্যখানে উঁচু না নিচু? কে বলবেন? হ্যাঁ, অনেক উঁচু। শুধু উঁচু না, অনেক উঁচু সাগরের পানি। কক্সবাজারে বিচে গিয়ে সামনের দিকে তাকাবেন, ওই যে সূর্যটা আড়াল হয়ে যাচ্ছে আপনার কাছে, পানির আড়াল, তার মানে মধ্যখানের সূর্য পানিগুলি অনেক উঁচু, দুনিয়া থেকে অনেক উঁচু, স্থলভাগ থেকে অনেক উঁচু। এই পানি কার বিধান মানে? সাগরের মধ্যখানে আপনি দেখবেন মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, মধ্যখানে পর্দা, এখানে লবণাক্ত পানি, এখানে মিঠা পানি, এখানে নীল পানি, আর এখানে আপনার অপরিষ্কার পানি, কিন্তু কোনো পর্দা আছে। বিধান মানে কার? সূর্য আলো দিচ্ছে, কার বিধান? সূর্যের আলোর উপরে ভিত্তি করেই যে আপনার পলপলাদির রংটা লাল হচ্ছে, কার বিধান? আল্লাহর বিধান। এই আল্লাহর বিধান অনুসারে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যা কিছু ঘটতেছে সব কিছু একমাত্র কার বিধান? জোরে বলেন, আল্লাহর বিধান। এটা হলো দুনিয়ার জমিনে সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে গ্রহণ করে দিয়েছেন বিধান। সেই বিধানকে গ্রহণ করে আল্লাহ বলেন সবকিছু আমার কথা মানতেই আছে। সেই জন্য মুসলিম বলে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি প্রতিটা মুহূর্তে আল্লাহর বিধানকে মানে। বন্ধু বলেন, আপনি মুসলমান মানেন, মানলাম। হজ করেছেন, ইসলাম মানলেন, মানলাম আপনার কথা। তাহলে আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়েদ অনুষ্ঠানের নামে নর্তকীর কেক মেলা করলেন, এটা কার বিধান? আপনার মেয়ে বেপরদা, সেই জায়গায় কেক নিয়ে হাজার মানুষের সামনে। আপনি ইসলাম মানলেন, বুঝলাম, আপনার বিয়ের মধ্যে ফেকেস মিলিয়ে এনে মেয়েদেরকে নাচালেন, তো এটা কার বিধান মানলেন? ইসলাম তখন কোথায় গেল আপনার? আপনি ইসলাম মানেন, মানলাম, আপনার কথাকে আমি গ্রহণ করলাম, সাধুবাদ জানালাম, আপনি মুসলমান। আপনার বাড়ির মধ্যে যখন আপনার স্ত্রী বেপরদায় মার্কেটে গিয়ে সুন্দর চেহারাটাকে মানুষকে দেখায়, আপনি স্ত্রী কন্ট্রোল করেন নাই, কার বিধান মানলেন?
একটু নিজের কাছে প্রশ্ন রেখেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে মুখে বলে ইসলাম মানি, কিন্তু কাজে কর্মে তারা হলো শয়তানের কাজে মানে, ঠিক কিনা বলে? এই মানুষগুলি কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন মা দিনুক, তোমার দিন কি ছিল, তখন আর দিন ইসলাম বলার সুযোগ থাকবে না। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বর প্রশ্ন করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি দিয়ে বলবেন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তুমি কি চিনো এই যে প্রতিচ্ছবি দেখতেছো, তুমি কি চিনো উনি কে? এবার যিনি ইমানদার তিনি বলবেন, আরে বন্ধু, 70-80 বছর বয়স হয়ে গেছে, রাসূলুল্লাহকে মুহাব্বত করে আপনার দাড়িটাকে রাখতে পারেন নাই, আপনার শেকেলে সুরত কাপড়ের মধ্যে সুন্নতকে প্রাধান্য দিতে পারেন নাই, রসুলের তরিকাকে আপনার জীবনের মধ্যে ধাবিত করতে পারেন নাই, রসুল যেভাবে নামাজ শিখিয়েছেন আপনি সেইভাবে নামাজ আদায় করতে পারেন নাই, যেভাবে সমাজ চালাতে বলেছেন রসুল সেভাবে আপনি সমাজ চালাতে পারেন নাই, যেভাবে রসুল রাষ্ট্র চালিয়ে দেখিয়েছেন আপনি সেভাবে রাষ্ট্র চালাতে পারেন নাই, রসুল যেভাবে রাজনীতি করে দেখিয়েছেন আপনি সেইভাবে রাজনীতি করতে পারেন নাই, রসুল যেভাবে যুদ্ধে গিয়েছেন আপনি সেই যুদ্ধের যে শিক্ষা সেটা গ্রহণ করতে পারেন নাই। আপনার জীবনে আপনি বলেছেন আমি রসুলের আশেক, কিন্তু রসুলের একটা সুন্নাহও আপনার জীবনের সাথে সম্পৃক্ত নাই। সেই দিন কবরে গিয়ে আপনি আর কি রসুলকে পরিচয় দিতে পারবে? রসুলকে দেখবেন, বলতে পারবেন না। যদি ইমানদার হয় প্রত্যেকটি কাজে রসুলকে মেনেছে, কারণ আল্লাহ তো বলেছেন রসুল যা বলেছেন তা শরীয়ত। মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব যা হ্যাঁ বলেছেন সেটা তোমার জন্য শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা না সম্বোধন করেছেন কিয়ামত পর্যন্ত জাতির জন্য না হয়ে গেছে সেটা হলো শরীয়ত। এবার রসুল যা নিষেধ করেছেন, মদ, গাঁজা, ফেন্সিডিল, ড্রাগস, যত রকমের নেশাদ্রব্য আল্লাহ রসুল নিষেধ করেছেন, না মানাটার নাম হলো রসুলের ভালোবাসা। রসুল যা করতে বলেছেন, গরিব মিসকিনদেরকে ভালোবাসো, স্ত্রীদেরকে পর্দায় ছাড়াও, নামাজ পড়ো, হালাল খাও, সুন্দর কথা বলো, মানুষকে কষ্ট দিও না, সমাজ দিন মতো চালাও, এগুলো রসুল করার জন্য নির্দেশ দিয়েছেন। এগুলোটা করার নাম হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে এই সমস্ত কাজ মানতে সক্ষম হয়েছে, কবরে গিয়ে সেই ব্যক্তি রসুলের প্রতিচ্ছবি দেখার সাথে সাথে, রসুলকে দেখার সাথে সাথে বলতে পারবেন ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যথায় এরপরে এই তিনজন ইমানদার হওয়ার কারণে তিনটি প্রশ্নকে উত্তর দিয়ে দিতে পারলো সঠিকভাবে। আর যদি মুনাফিক হয়, ফেন্সিডিলখোর হয়, চাঁদাবাজ হয়, মানুষকে কষ্টদানকারী হয়, চোর হয়, ডাকাত হয়, আপনার শক্তি আল্লাহ দিয়েছে ব্যবহার করে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের জায়গা দখল করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, বাহিরে দেখতে ফিটফাট ভিতরে সদরঘাট, মানুষ পিছনে স্লোগান দেয় ফুলের মতো পবিত্র চরিত্র, কিন্তু বন্ধুগণ ভিতরেরটা দেখলে একেবারে পচা কাঁঠালের গন্ধ বাহির হয়। এমন মানুষ যখন কবরে যাবে, ফেরেশতা যখন এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কি ছিল? সে তো ডাকাইত, তার দিয়ে সত্য কথা বাহির হবে না। রসুল বলেন সেদিন তার মুখ দিয়ে বাহির হবে হা হা লা আদিরি, আমি কিছু জানি না। এরপরে এই সুর, এই ডাকাত, এই বদমাস, এই হাইজাকার, এই ছানাবাজ, এই লুটতরাজকে যখন কবরে জিজ্ঞেস করা হবে মা দিন উকা, তোমার দিন কি ছিল? কই সে তো দিন কিছু জানে না, দিন সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। সে বলবে হা 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 লা আদরি, আমি কিছু জানি না। সেই ব্যক্তি তো রসুলের সুন্নতের ধারে কাছে ছিল না। যারা রসুলের সুন্নত মানত তাদেরকে নিয়ে হেয় প্রতিপন্ন করতো, তাদেরকে ক্রিটিসাইজ করতো, তাদেরকে ধরে ধরে রাস্তার মধ্যে পিটাতো, তাদেরকে রাত্রে ঘুমাতে দিত না। সে তাহাজ্জুদ পড়তো ব্যক্তিকে ঘুমাতে দিত না। সে IPL BPL খেলা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করে করে মানুষের ঘুম হারাম করিয়ে দিয়েছিল। রসুলের সুন্নাহ মেনে একদিন তাহাজ্জুদে দাঁড়াতে পারে না এই বান্দা, সেই দিন রসুলকে দেখে বলতে পারবে না, চিনতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না। কবরের কয় প্রশ্ন গেল? এবার আসুন বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। রাসূলুল্লাহ বলেন এরপরে ব্যক্তি যদি ইমানদার হয়, আল্লাহ বলবেন আব্দি, আমার বান্দা, এখানে আমার বান্দাকে জান্নাত থেকে বিছানা এনে বিছায়া দাও, জান্নাতের সুড়ঙ্গ খুলে দাও, জান্নাতের নাজ নিয়ামত বুক করে আমার বান্দা যেন কবরের মধ্যে থাকতে পারে ব্যবস্থা করে দাও। আর যখন বাদকার বান্দা মুনাফিক কাফের যখন
জবাব দিতে পারবে না। আল্লাহর বান্দা বলবে না, বলবে যে লোকটার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এখানে জাহান্নামের চুড়ঙ্গ খুলে দাও, জাহান্নাম থেকে আযাবের অংশ এসে যেন তার জীবনটা অতিবাহিত করে সে ব্যবস্থা করে দাও। জোরকন নাউজুবিল্লাহ। এই কবরের আযাব অনেক কঠিন, আমি সেদিকে যাচ্ছি না। কবরের আযাব অনেক কঠিন, বাঁচার কোনো সুযোগ। বন্ধু বলতে পারেন সাগরে মারা গেছে, ফেলে দিছি। আল্লাহ বলল আমি সেই জায়গায় তার জন্য কবর। বোমা হামলা হয়েছে, লাশ উড়ে গেছে, লাশ যেই যেই জায়গায় আছে আল্লাহ সেইখানে কবর বানাইতে পারেন কিনা বলেন? পারেন। সেই জায়গায় কবর। বন্ধুরা একটু চিন্তা করে দেখেন, যেই পানির নিচে আপনি একটু নিচে গেলে বরফ হয়ে যাবেন। আবার এই যে কিছুদিন আগে একটা মেরিন সিস্টেম করে নিচে যাওয়ার জন্য টাইটানিক দেখতে গিয়েছিল, আপনাদের অনেকের এডুকেটেড পার্সন যারা আছে তাদেরকে ঘটনাটা মনে আছে, পাকিস্তানের বাপ বেটা সহ মনে আছে না? টাইটানিক এত কম শক্তি সম্পন্ন ছিল যার কারণে পানির গভীরে গিয়ে পানির চাপ সহ্য করতে পারে না, অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গেছে, ঠিক কিনা বলেন? যেই পানির চাপের কারণে মানুষের টাইটানিক নষ্ট হয়ে যায়, সেই জায়গার মধ্যে আল্লাহ প্রাণী মাছকে বাঁচিয়ে রেখেছেন। সেই আল্লাহ কি পারে না পাহাড়ের ভিতরে? সে আল্লাহ কি পারে না আপনার নদীর মধ্যে আপনার জন্য কবরের আয়োজন করতে পারে না? পারে। সেই জায়গায় আপনার কবর। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন কবরের আযাব সত্য, সেখান থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নাই। এমন কঠিন হবে কবর আপনার জন্য, যদি মুনাফিক হন, কাফের হন, কবর আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে। এমন সংকীর্ণ হয়ে যাবে যে এই সংকীর্ণ হওয়ার কারণে আপনাকে কবর দুই পাশ থেকে চাপ দিয়ে এই পাজরের হাট ওই পাজরে গিয়ে ঢুকে যাবে, কঠিন পরিস্থিতি হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই কাফের জন্য ওই কবরের মধ্যে এমন এক ফেরেশতা দেয়া হবে, যেই ফেরেশতা কানে শুনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, এবং ওই ফেরেশতাকে লোহার হাতুড়ি দেয়া হবে। বলা হবে কানে শুনবে না, চোখেও দেখবে না, কিন্তু লোহার হাতুড়ি দেয়া হলো। সেই জায়গার মধ্যে লোহার হাতুড়ি দিয়ে কবরের মধ্যে ওই মানুষটাকে আঘাত করা হবে। কেমন আঘাত জানেন? লোহার হাতুড়ি দিয়ে যদি আপনি পাহাড়ের মধ্যে আঘাত করলে যেমন ধোলা হয়ে যায়, আপনি একজন মানুষকে যদি ওই কবরের মধ্যে আপনার ফেরেশতাকে দিয়ে লোহার হাতুড়ি দিয়ে বাবা আঘাত করবে, আপনার শরীর এইভাবে ধোলার মতো হয়ে যাবে। আল্লাহর ইশারায় আবার আপনি মানুষ হবেন, আবার আঘাত করা হবে। এইভাবে কবরের আযাব চলতে থাকবে। 2 নম্বর প্রশ্ন, দিন কি ছিল? যারা দিন মেনেছে তারা বলতে পারবে, আর যারা দিন মানতে পারে নাই, দিনের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, পকেট থেকে বাহির করে মানুষ চালানোর বিধান দিয়েছে, তারা পারবে না। তারপর 3 নম্বর হলো রাসূলকে দেখে হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলতে পারবে না। হা হা লা আদরি বলবে। বন্ধুগণ 3 প্রশ্ন শেষ। এবার দুনিয়া তো আপনি চলে গেলেন, আপনার জীবন সেখান থেকে কবর থেকে শুরু। এইভাবে যেতে যেতে পৃথিবী হায়াত যখন শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, আসমান থাকবে না, জমি থাকবে না, লৌহ কলম সাগর গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না, সব কিছু মেসাকার হয়ে যাবে। একদিন আল্লাহ এই প্যান্ডেল ভেঙে ফেলবে, আসমান ভেঙে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাফারাত। আসমান পেড়ে যাবে আর পাহাড়গুলি ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আপনার পাহাড়গুলি ধুলার মতো উঠতে থাকবে। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহর শ্রেষ্ঠ রাগ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের রাগগুলি ঝাড়বেন। মানুষদের এমন রাগ আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিবেন, যে রাগ এমন রাগ সেটা বলে শেষ করা যাবে না। বন্ধুগণ আল্লাহর রাগে সেই দিন দুনিয়াটাকে মেসাকার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতে সাত এক হাতে নিয়ে, সূর্য এক হাতে নিয়ে এমন ভাবে লাগিয়ে আঘাত করবেন, টুকরো টুকরো হয়ে যাবে। সাগরের মধ্যে যখন ফেলে দিবে, সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। সাগরের মধ্যে আগুন জ্বলা এটা কি স্বাভাবিক কথা? একটু বলেন। এই সাগরে আগুন জ্বলবে, এইভাবে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে দিবেন। সেই দিন যখন আল্লাহ বলবেন ওয়ানুফিহা ফিসসুর, সিংহায় ফুৎকার লাগাও,
ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার লাগাবে, বন্ধুগণ সেই দিন পাহাড়ের বাঘগুলি নেমে আসবে মানুষের দ্বারায়, মানুষের জায়গায় বিষাক্ত সাপ চলে আসবে, একসাথে হয়ে যাবে। নিজের সন্তান গর্ভধারিণী মা নিজের সন্তান প্রসব করে ফেলবে, কোলে যে দুধ শিশু আছে তাকে ফেলে দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষগুলি সব নেশাখোরের মতো হয়ে যাবে, কিন্তু তারা নেশাখোর নয়। কিয়ামতের ভয়াবহতা এত তীব্র হবে, মানুষগুলি নেশাখোরের মতো, পশুগুলি নেশাখোরের মতো ঘুরতে থাকবে, ধ্বংস করে দিবে সব কিছু, কিছুই থাকবে না, একবার সব শেষ। শেষ হওয়ার পরে কেমন শেষ? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেমন হৃদয় বিদারক কথা দেখেন, চিন্তা করে দেখেন। আসমান নাই, সব কিছু শেষ হয়ে গেছে, এবার আছে ফেরেশতাদের মধ্যে সবাইকে মেরে ফেললো, মানুষ তো সব শেষ, ফেরেশতারাও সব শেষ, কিন্তু আছে আরশ আজিমের রক্ষাকারী ফেরেশতা, আরশ আজিম রক্ষাকারী ফেরেশতা আছে। এরপরে দেখা যাচ্ছে ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিব্রাইল, এরা ছাড়া আর কেউ নাই। আল্লাহর রাগ, আল্লাহর রাগে বলবে আজরাইল আর কে আছে? আল্লাহ রে, আপনার আরশ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহর জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ বলবেন আগে আরশ আজিমের গোলা দাও। জিব্রাইল সেদিন আজরাইল সেদিন থরথর করে কাঁপবে আর তাদের জান কবজ করে ফেলবে। এরপরে চারজন বড় বড় ফেরেশতা তিনি সহ আছেন, একজন একজন ধরবেন, একজন একজন যখন মারবেন আজরাইল কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। এক পর্যায়ে আপনার দুইজনকে মারার পরে জিব্রাইল আলাইহিস সালাম যখন সামনে, যিনি আল্লাহর সবচাইতে বেশি লাজুক ফেরেশতা, ফেরেশতাদের সরদার, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বরের কাছে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে এসেছেন, সে আল্লাহর দূতকে দেখার সাথে সাথে জিব্রাইল কাঁপতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ ধমক দিয়ে বলবেন তা ধরো, আর দেরি করা যাবে না। এরপরে আজরাইল কি করবেন? হযরত জিব্রাইল আলাইহিস সালামের জানও কবজ করে ফেলবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন আজরাইল রে আর কে আছে? আজরাইল বলেন আল্লাহ রে, আপনি ছাড়া আর আমি ছাড়া আর কেহ না। এবার এখানে একটা ভুল আছে, আমরা আজীবন শুনেছি। এবার আজরাইলের প্রাণ কে নিবে? বলেন না, এইটাই হলো সবচেয়ে বড় ভুল। আজরাইলে যদি আজরাইলের প্রাণ নেয়, এটা আত্মহত্যা হবে কিনা? আত্মহত্যা জায়েজ না হারাম? আল্লাহ কি যে জিনিসটা হারাম করেছেন সেটা কি কোনো কিছুর মাধ্যমে সংগঠিত করবেন? না না না। আরেকটি কথা হচ্ছে, কোরআনে কারীমের একটি আয়াত আছে, ইয়াতাসাআলুনা আনির রূহ। রূহ কি জানেন? কুলির রূহ মিন আমরি রব। রূহটা হচ্ছে আল্লাহর একটা ইশারা, হুকুম। আর সেই দিন আজরাইলের প্রাণ নিবে না, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন একটা ধমক দিয়ে বলবে যে মুত ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত তুমি মরে যা। সাথে সাথে মালাকুল মাউত মরে যাবে, আজরাইল সেখানে নিজের জান নিজে কবজ করে আনবে। কথা মনে থাকবে? বলেন না, কথা মনে থাকবে? আজরাইল কি আজরাইলের প্রাণ নিবে? না, আল্লাহর হুকুমে আজরাইল মরে যাবে, আল্লাহর হুকুমে আজরাইল মরে যাবে। শেষ আল্লাহর রাগে এবার বলবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কে আছো? এই দুনিয়ার মালিকওয়ালারা, যারা দুনিয়ার মালিক মনে করতা, যারা 41 সাল আশা করতা, যারা 61 সাল আশা করতা, তারা কোথায়? আসো। এই ফেরাউনের মতো ক্ষমতাধর প্রেসিডেন্ট কোথায়? তুমি আসো। এই নমরুদের মতো এই ভাবুস, এই বারাক ওবামা, এই প্রেসিডেন্ট, তুমি কোথায় আসো? ডোনাল্ড ট্রাম্প, আসো। দুনিয়ার মালিক কোথায়? আসো, আসো। দুনিয়ার আধিপত্য বিস্তারকারী কারা আছো? আসো। আজকে কেহ নাই। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজ একমাত্র এই সৃষ্টি জগতের অধিপতি একমাত্র কে? জুড়ে বলেন, সেই দিন আল্লাহ ছাড়া আর কেউ নাই, সব শেষ হয়ে গেছে, একমাত্র আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের পরে আবার ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। ইসরাফিল আলাইহিস সালাম উনিও তো মারা গেছে, ওনাকে আবার সৃষ্টি করা হবে, আবার নতুন করে সিঙ্গা দেয়া হবে ফুৎকার দেওয়ার জন্য। কারণ নতুন করে এই ফুৎকার দেওয়ার পরে আপনার মাটি থেকে মানুষ ওঠা আরম্ভ হবে। আমার ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে কবর থেকে যিনি সর্বপ্রথম উঠবেন নাম জানেন?
সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হলেন আনা আউয়ালুন নাস খুরুজান, সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর অন্যান্য নবীগণ উঠবেন, এরপরে সাহাবায়ে কেরাম ইমানদারগণ উঠবেন, এরপরে কম ইমানদাররা উঠবেন, এরপরে কাবের উঠবেন। সব মানুষগুলি একটি ময়দানে গিয়ে সমবেত হবেন। বুখারীর বর্ণনা এসেছেন ৭৫১০ নম্বর হাদিস। ওই ময়দানের মধ্যে সব মানুষ উপস্থিত হওয়ার পরে ময়দানটা রাবারের মতো বড় হতে থাকবে। আল্লাহর সৃষ্টির প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যিনি জন্মগ্রহণ করেছেন সব মানুষ ওই ময়দানের মধ্যে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে 12 দিক থেকে তাপ দেওয়ার জন্য ইশারা করে দিবেন। চতুর্দিক থেকে 12 দিক থেকে তাপ দেওয়ার পরে সূর্যের তাপে মানুষগুলি সাগরের ঢেউর মতো ঝিলমিল ঝিলমিল করতে থাকবে। হাসরটি কঠিন না সহজ? খুব কঠিন একটা ময়দান। যে ময়দানের মধ্যে আদম আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, মুসা আলাইহিস সালামের জবান দিয়ে আসবে নফসি নফসি, বাঁচাও 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 বাঁচাও। এই জায়গার মধ্যে কোনো ভাষা নাই বন্ধুরে। এই কঠিন পরিস্থিতি, এটার নাম কি বলেন? কিয়ামতের ময়দান। এটার নাম হলো হাসরের ময়দান। এটার নাম হলো বিচারের দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এটা হলো সেই দিন যেই দিন কেউ কারো হবে না, কেউ কারো কাজে আসবে এমন কঠিন পরিস্থিতির সময় সেটা। সেখান থেকে বাঁচার কোনো সুযোগ কি আছে বলেন? জোরে বলেন, সেখান থেকে বাঁচার কি কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নাই। আপনার বাবা দাদা, নেতা নেত্রী, চেয়ারম্যান, মেম্বার, রিলিফ সুর, আপনার হাইজাকার, ডাকাত, ফেন্সিডিলকুর, মদকুর, গাঁজাকুর, ডাকাত থেকে, হাইজাকাত থেকে, খুনি থেকে সবাই সেই ময়দানের মধ্যে উপস্থিত হবে কিনা জোরে বলে? সব মানুষ সেই জায়গায় উপস্থিত, সব মানুষ সেই জায়গায় উপস্থিত, অন্য কোনো জায়গা নাই। শুধুমাত্র একটি জায়গা আছে, সেটা হলো আরশ আজিমের নিচে ছায়া। সেই জায়গায় 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে, বাকিরা সবাই কঠিন মুসিবতে। সবার মুখ দিয়ে নফসি নফসি নফসি, বাঁচাও 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 বাঁচাও, সকলের মুখ দিয়ে আসবে বাঁচাও। আমি সেই জায়গার 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সময় বেশি। কিন্তু বন্ধুগণ, সেই দিন সবচেয়ে বড় আপনার জন্য আমার জন্য কাজে আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আপনার জন্য আমার জন্য সেই ময়দানে মাহশরে এই নূরে খোদা বা'স তাকলিকে দো আলম, हर जर्रे तेरे नूर से के बिंदाए हर दम, हर बाज में मलाइक में तेरे जिक्र मुकर्रम, महशर में तेरे ज़ेरे लवा ईसा व आदम। আল্লাহর হাবিবের হাতে সেই দিন লেওয়া এখন পতাকা থাকবে। সেই পতাকার নিচে ঈসা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সব মানুষ সহ এবং নবীরা দাঁড়িয়ে থাকবে। আমার বন্ধুগণ, প্রশ্ন কয়টি গেছে কবরে? আবার হাসরের কয়টি প্রশ্ন বলেছিলাম? 5টি। এবার আসুন, আপনার জীবন কোথায়, আমার জীবন কোথায়, কোথায় চালাচ্ছেন জীবন? আর আল্লাহকে সেই দিন কি জবাব দিবেন? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5টি প্রশ্ন সম্পর্কে বলেছেন। আপনার জীবন বৃত্তান্ত সেই দিন আপনার হাতে থাকবে। আপনি জীবনে যা কিছু করেছেন সব কিছু আপনার জন্য আল্লাহ তাআলা সম্মানিত লেখকদের মাধ্যমে লিখে রেখেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক দিনেরটা, রাতেরটা, আন্ডারেরটা, প্রকাশেরটা সব কিছু লিখতেছে। কিয়ামতের ময়দানে আপনাকে সেই দিন আপনার আমলনামা দেয়া হবে। যদি নেককার হয়ে থাকেন ডান দিক থেকে সামনে দেয়া হবে, বদকার হয়ে থাকলে পিছন দিক থেকে, বাম দিক থেকে পিছনে দেয়া হবে। কিতাব যখন আপনার হাতে, আপনার জীবন বৃত্তান্ত, আপনার মামলার নথি যখন আপনার হাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, এখানে কি কি করেছো দেখো।
আপনার আমলনামা আমার আমলনামা আমি পাওয়ার পরে সেটা করে পড়া আরম্ভ করব। পড়ার পরে বলবো মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব যেটা রাত গভীরে মানুষ না দেখার মতো করে পরকীয়া প্রেম ওই জায়গায় গিয়ে করেছে, সেটা উঠে গেছে। এটা কেমন কিতাব, রাত্রে কেউ না দেখার মতো করে চুরি করেছে, সেটাও উঠে গেছে। এটা কেমন কিতাব, দিনের বুট রাতে নিয়েছিলাম, সেটাও উঠে গেছে। এটা কেমন কিতাব, মানুষকে সামনে জনসভা করে বলেছিলাম আমি এই করব সেই করব, রাত হলে আরেকটা করেছে, এটাও উঠে গেছে। দিনের এক কথা রাতের আরেক কথা বাস্তবায়ন করেছে, সেটাও উঠে গেছে। মালি হাজাল কিতাব, কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোটটাও বাদ যায় নাই, জীবনের বড়টাও বাদ যায় নাই। কেমন কিতাব, এই মানুষ জীবনের মধ্যে যা কিছু করেছে সব লেখা আছে। কেমন কিতাব, চুরির মামলা সেখানে লেখা আছে, ডাকাতির মামলা সেখানে লেখা আছে। বন্ধু, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, দুনিয়ার জমিনে যদি আপনার নামে থানায় একটা মামলা হয়, আপনি ঘুমাতে পারেন না। মানুষের ব্যালকনিতে গিয়ে ঘুমান, ছাদে গিয়ে ঘুমান, বারান্দায় গিয়ে ঘুমান, আইলে গিয়ে ঘুমান। হঠাৎ করে যখন অনিচ্ছাকৃতভাবে একটা আম গাছ থেকে পাতা পড়ে, খটর করে আওয়াজ দেয়, হামাগুড়িয়ে দৌড়ান, পিছনে পুলিশ এসে আপনাকে ধরতেছে কিনা, ঠিক কিনা বলেন? বন্ধুর, এই দিনে প্রতিটি মুহূর্তে আপনি আল্লাহর এতটা হুকুমের অবাধ্য জীবনযাপন করতেছেন। কয়টা মামলা আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে লিখিত হচ্ছে, একটু চিন্তা করে দেখেছেন? এতটা মামলা কাঁধে নিয়ে আপনি কেমনে ঘুমা? আপনার দুনিয়াবি মামলা আদালতে দাঁড়ায় দিয়েছেন, যে কোনোভাবে আপনি মামলার জামিন নিয়ে নিলেন। ম্যাজিস্ট্রেট আপনার পক্ষে বা ম্যাজিস্ট্রেটকে যে কোনোভাবে আপনি লাইন করে ফেলেছেন, ম্যাজিস্ট্রেট আপনাকে দাঁড়ানোর সাথে সাথে জামিন দিয়ে দিল, দুই এক মিছিল করে জামিন দিয়ে দিল, আপনি চলে আসলেন, মিশা সাক্ষী দিয়ে খালাস নিয়ে আসলেন। বন্ধুরে, আল্লাহর আদালতের মামলার ক্ষেত্রে কোনো মিশা সাক্ষী চলবে না। সেখানে ভিডিও ফুটেজও আছে, সেখানে সব কিছু লেখাও আছে। সেই দিন আপনার সাক্ষী হবে আপনার হাত, আপনার পা, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। সেই দিন আল্লাহর আদালত আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ঘুষ খাওয়াতে পারবেন, উপরের থেকে কলে কাজ আসবে, বসে কলে কাজ দিলে জামিন দিয়ে দিবে, কাজ চলবে না। সেদিন বস আর কর্মীর কি পরিস্থিতি, কোরআনের আয়াত দিয়ে আমি বলবো, সেদিন বস আর কর্মীর কি পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বস আর কর্মী দুইজন ময়দানে মাহশরের সামনাসামনি হবে। সেই দিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা আর কর্মী একজন অন্যজনের সামনে দাঁড়িয়ে যাবে। যেই মানুষগুলি পিছনে দাঁড়িয়ে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সেই মানুষগুলিও আছে, নেতাও আছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচার কার্যের মধ্যে বলবে, ও নেতা, তুমি যা বলেছিলে তোমার অধীনে ছিলাম, তুমি থানার মধ্যে চলে গেলে কোন খারাপের কারণে টেলিফোনে তোমার ফোনে আমি চলে এসেছিলাম, আজকে তো তুমিও পাকড়াও আমিও পাকড়াও, তুমি কি একটু চেষ্টা করে দেখো, আল্লাহর সাথে একটু লবিং করো, যাতে আজকের শাস্তি থেকে একটু রোকসুদ পেতে পারি। আজকে একটু আল্লাহকে বলো, আল্লাহকে একটু টেলিফোন করো, যাতে শাস্তি একটু কি হয়, কম হয়। তখন নেতা কি বলবে জানেন? নেতা বলবে, قالوا لو هدانا الله لهديناكم। সেদিন তো আমি তোমাকে আমার পিছনে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলার জন্য দিন দিয়ে ডাকি নাই, মানব রচিত মতবাদ দিয়ে ডেকেছিলাম, তুমি এসে বলেছিলে। আজ সেই দিন যদি আমি তোমাকে আল্লাহর বিধান দিয়ে ডাকতাম, তাহলে তুমি এসে যদি সেটা মেনে চলতে, সেটা ভিন্ন বিষয়। সেদিন তো আমরা মানি নাই। আজকে সুতরাং তোমার যেই গতি আমারও সেই গতি, এখানে ধৈর্য ধারণ করো বা নাই দাঁড়ো, দুইজনের বাঁচার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দান, এটা কি বাঁচার কোনো সুযোগ? এবার কর্মীর আগে কি বলবে? আয় আল্লাহ, এই ডাকাতের কথা মতো আমি সব করেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ইন্না আতানা সাদাতানা, সৈয়দের বহু বচন সাদাতানা, সৈয়দ মানে হচ্ছে নেতা। এই যে নেতার নেতৃত্ব মেনে আজকে আমি বিপদগামী হয়েছি। আল্লাহ তুমি আজকে কি করবা? আল্লাহ তুমি তাকে আজকে
লানান কাবিরা, ডবল শাস্তি দাও। আল্লাহকে কর্মী কি বলবে? তাকে ডবল শাস্তি দাও। আল্লাহ তুমি তাকে ডবল শাস্তি দাও, ডবল শাস্তি দাও। বন্ধুরে এবার চিন্তা করে দেখেন, নিজের বিবেককে বিসর্জন দিয়ে দুনিয়ার মানুষ থেকে একটু ফেসিলিটি পাওয়ার জন্য, বন্ধুরে একটা রাজনৈতিক পদের জন্য যত এত কষ্ট আপনি করেন, এত টাকা আপনি খরচ করেন, কত মুতাজিম করেন, কত মানুষের তেল মালিশ করেন, কত মানুষের অর্ডার মানেন। বন্ধুরে এইভাবে যদি আপনি আল্লাহর দরবারে থেকে রাত আড়াইটায় উঠে তাহাজ্জুদের 2টা সিজদা দিয়ে আল্লাহর দরবারে বিনয়ের সাথে এভাবে নেতার পিছনে যে ছবি ওঠানোর জন্য এত নম্র হয়ে যান, সেইভাবে যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে রাত গভীর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি দাঁড়িয়ে যেতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিধান হলো আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিত। সবাই বিপদগামী সেই দিন। প্রশ্ন কয়টা? কিয়ামতে শেষ করে দেওয়ার জন্য আমি সেদিকে যাচ্ছি। ওইদিকে গেলে আমার অনেক কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাbb। সেই দিন 5টি প্রশ্নের জবাব ছাড়া আদম সন্তানদেরকে পা নাড়ানোর, লা তাজুলু কদামা, আপনার পা নাড়ানোর সুযোগ নাই। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্নের জবাব ছাড়া। নাম্বার 1 নাম্বার আপনার কাছ থেকে প্রশ্ন করা হবে। সেই দিন 1 নাম্বার প্রশ্ন করব, হাত্তা ইউসআলা আন খামস, 5টি প্রশ্ন। আন উমরিহি ফিমা আফনা। নাম্বার 1, নিজের জীবনকালটা কোথায় হারিয়েছেন? আপনাকে আল্লাহ তাআলা একটা হায়াত দিয়েছেন। হায়াত কার দেয়া? হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায় 1 সেকেন্ডও দেরি করা যাবে না। হায়াত আল্লাহর বড় নিয়ামত। 1 নাম্বার প্রশ্ন হবে সেই দিন আপনার জীবনকাল, আপনার হায়াত কোথায় কাটিয়েছেন? 1 নাম্বার, আপনার হায়াত কোথায় কাটিয়েছেন? রাসূলুল্লাহ বললেন সেই দিন সর্বপ্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, আপনার হায়াত কোথায় কাটিয়েছেন একটু বলে দেন। এবার বলবেন, আল্লাহ আমার যখন বয়স 10 ছিল তখন তো আপনি গুনাহ লেখেন নাই, সাবালকের পূর্বে। সাবালক যখন হয়েছে তখন রাস্তায় রাস্তায় এসটিস ক্লথ গায়ের সাথে লেগে, আবার এটা পরে রাস্তার ব্রিজের কিনারে কিনারে দাঁড়িয়েছিলাম। কি জন্য দাঁড়াইছিলে? কয় যে স্কুল কলেজ যখন ছুটি দিত মেয়েদেরকে দেখতে ভালো লাগতো, তখন তাদের দেখার জন্য দাঁড়াইতাম আর শীষ দিতাম। এরপর কি করছিলি? এগুলো তো আমলনামায় লেখা আছে সব। ও যুবক বন্ধু, সেই দিন নামাজে যাওয়ার জন্য বললে কয় যে আমার কাপড় না পাক। কেমনে না পাক? স্টিচ ক্লথ গায়ের সাথে লাগানো। সেই প্যান্ট, জিন্স, ম্যাক্স প্যান্ট মার্কেট থেকে কিনে সৌন্দর্যের জন্য সেই দিন দর্জির দোকানে গিয়ে ফিটিং করেছিলাম। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিছু বাহিরে আর কিছু ভিতরে, কুত্তা তো দাঁড়িয়ে প্রস্রাব করে। এখন আমার দেশের যুবক সমাজগুলি স্মার্ট হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্রাব করে, আসে না নাই? আর কিছু বাহিরে কিছু ভিতরে, এভাবে চলে। নামাজ পড়তে পারে না, না পাক। এমন সুন্দর জীবন হায়াত কোথায় কাটিয়েছো আল্লাহ? এরপরে সারা রাত ফেসবুক চালাতাম আর সকাল 10টা পর্যন্ত ঘুমাতাম। হায়াত কোথায় কাটিয়েছো আল্লাহ? চাকরি করেছিলাম। হায়াত কোথায় কাটিয়েছো? গাড়ি বানিয়েছিলাম, বাড়ি বানিয়েছিলাম। হায়াত কোথায় কাটিয়েছো? রাজনীতি করেছিলাম। হায়াত কোথায় কাটিয়েছো? মানুষকে কষ্ট দিয়েছিলাম। হায়াত কোথায় কাটিয়েছো? চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, হাইজাকারি করেছিলাম। হায়াত কোথায় কাটিয়েছো? চাঁদাবাজি করেছিলাম, যত অন্যায় অত্যাচার আছে সব করেছিলাম। জীবন বলে দাও সব কিছু আপনার আমল নামায়। ওই যে মালি হাজাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিতাবে লেখা আছে। আল্লাহ যদি হায়াত জিজ্ঞেস করে কিতাবের সামনে তাকে বাঁচার কি কোনো সুযোগ আছে? একটু বলে দে। হায়াত কোথায় কাটিয়েছেন আমার বন্ধুগণ? এরপরে 2 নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবালা, আপনাকে আল্লাহ তাআলা সেই দিন 2য় প্রশ্ন করবে, যৌবনের শক্তি সামর্থ্য তুমি কোথায় ব্যয় করেছো বলো। বন্ধুরে, যৌবন এটা কি নেয়ামত? কি বলেন? যৌবন এটা বড় নেয়ামত না? যৌবন যার কাছে নাই তাকে আমরা কি বলি? হিজরা বলি। আল্লাহ কত বড় নিয়ামত আপনাকে দিছেন, আমাকে দিছেন। এই নিয়ামত পাওয়ার পরে লুচ্ছার মতো যুবক বন্ধুগণ আজকে রাস্তার 3 মোড়ে দাঁড়িয়ে থাকে মেয়েদের সাথে অবৈধ রিলেশনশিপ করার জন্য। টিকেলা বলে কয়জন যুবক আজকে রিলেশনশিপে নাই? কয় যে আমার তো 3টা আছে গার্লফ্রেন্ড। কি ফ্রেন্ড?
বিয়ে ছাড়া যত ব্যক্তির গার্লফ্রেন্ড আছে সেই যুবকটা হলো ছদ্মবেশে দর্শক। যেই মানুষটা মেয়ে পটিয়ে আড়ালে গিয়ে বেগানা সম্পর্ক তৈরি করে তার নাম হলো দর্শক। আর যেই মেয়ে ইসলামকে বাদ দিয়ে বিয়েকে বাদ দিয়ে পরপুরুষের সাথে সম্পর্ক লিপ্ত হয় সে হলো স্বইচ্ছায় এবং স্বঘোষিত প্রতিতা ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলে? এইটা হচ্ছে প্রতিতা আর এটা হলো দর্শনকারী। এটা কি? গার্লফ্রেন্ড আছে নাই? কয়জন বন্ধু আপনার মেসেঞ্জার আপনার হোয়াটসঅ্যাপ চেক করার সুযোগ দিবেন? আজকে আপনি দুনিয়াতে সুযোগ দিবেন না বন্ধু, ঠিক আছে, সেই দিন আল্লাহর খাতায় লেখা থাকবে কিনা? 2 জন ব্যাকআপ, 3 জন লাইন চলে, আছে না নাই? বললে আধুনিক সমাজে আধুনিক শব্দ গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সব জাহান্নামের আয়োজন। প্রয়োজন বিয়ে করে ফেলো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মাশাআল্লাহ শাবাব, হে যুবক, মানিস্তাতা মিনকুমুল, বিয়ে করে ফেলো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়ে করে ফেলো। কিসের গার্লফ্রেন্ড, কিসের বয়ফ্রেন্ড? লুচ্ছা কোথাকার, লুচ্ছামি ছাড়া কিছু না। আমার বন্ধুগণ, 2 নম্বর প্রশ্ন, যৌবন কোথায় কাটিয়েছ? আরো মারাত্মক আছে না নাই? ওই বাড়ির রহিমউদ্দিন সৌদি আরব, বউ কোথায়? বাড়িতে। আর পাড়ার আরেক লুচ্চে আছে, সে কি করে? প্রবাসীর মেয়ে টার্গেট করে, তার নাম হচ্ছে কিয়া। ওদের তুই গণ ইতারো বাড়িত কিল্লা যাস, সদাই তারো রহিমউদ্দিনের বউরে ধর্মস্থ মা ডাকি দে। কি রেখে ধর্মস্থ? এ ধর্মস্থ মা ইতার টিয়া বিদেশের মাঝে আবাই বিদেশত প্রবাস জীবন, সুখ নাই, গুম নাই, শান্তি নাই, ঈদ নাই, আরাম নাই, আয়েস নাই। কষ্ট করে টাকা দিচ্ছি স্ত্রী অ্যাকাউন্টে, সেই টাকা নিয়ে তার ডাইকে ফুয়ালো সিরিঙ্গা মার্কেটে ঘুরতে আসে না। গণকিল্লা যা সদাই তারিবের ধর্মস্থ মা ডাকি দে, 3 দিন বাদে 3 মাস বাদে মারেলো দেই, মারেলই ইটার স্বর্ণ গহনা প্রবাসী বাইর সব কিছু লই ইটার ফন্ডন ফেলায় ইতিবার পরে গেল। কত বড় সন্ত্রাস, কত বড় নির্লজ্জ বেহায়া! কিয়ামতের ময়দান আল্লাহর সামনে এই যুবন নিয়ে কেমনে দাঁড়াবা? জিজ্ঞেস করবে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে মহিলাকে জিজ্ঞেস করবে, এই মহিলা, তুমি তোমার স্বামীর সন্তান সম্পদের হিসাব এখানে দিয়ে যাও। তোমার স্বামীর সন্তান ইজ্জত, তুমি স্ত্রী, তোমার স্বামীর ইজ্জত কতটুকু রক্ষা করেছিলা? তোমার স্বামীর সন্তানের কতটুকু রক্ষা করেছিলা? তোমার স্বামীর সম্পদের কতটুকু রক্ষা করেছিলা? হিসাবে এই জায়গায় দিয়ে যাও, এরপরে যৌবনের হিসাব দিয়ে যাও। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম, স্বামী সারা যে জায়গায় যান না কেন জালেম, স্ত্রী সারা যে জায়গায় যান না কেন জালেম। কার বাসা? কিসের পরকিয়া? এই জন্য আল্লাহ বলেছেন, এরকম বিবাহিত নারী পুরুষ যদি এরকম ঘটনা ঘটায় তাদেরকে মাটিতে বুতে পাথর মেরে মেরে দুনিয়ার জমিন থেকে শেষ করে দাও। কি জাতের মুসলমান, কি জাতের পরকিয়া? 2 নম্বর প্রশ্ন, প্রমাণ আল্লাহর কাছে আছে না নাই? প্রমাণ কি লাগবে? নাকি নেতা বলে দিলে ছেড়ে দিবে? নেতারা আগুদ্দি তত্ত্বাবধানে বলে দিবে। কয় নাম্বার প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন শুনেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোথায় থেকে কামিয়েছেন? এই টাকার মালিক কেমনে হয়েছে? আজ থেকে 2 বছর আগে ও চায়ের দোকানের বিল দেওয়ার টাকা ছিল না, পান খাওয়ার টাকা ছিল না, এখন 10 তলা বাড়ি কোত্থেকে আসছে? চাকরি করেন মাসে 10,000 টাকা, কিন্তু আপনার ইনকাম দেখে মনে হয় যে বাংলো তৈরি করেছেন কোটি কোটি টাকা। গুলশানে আপনার বাড়ি কেমনে হলো? আপনি তো একজন পিয়ন, আপনি তো একজন দারোয়ান, আপনার কেমনে চট্টগ্রামে সবচাইতে দামি বিল্ডিং? হিসাব দেন। দুনিয়ার দুদক যদি কারো পিছনে লাগে বাঁচার কি সুযোগ আছে? দুদক দেখলে
সব শেষ হয়ে যায়। বন্ধু, এটা সেই দুদক নয়, সেটা হলো আল্লাহর সম্মানিত দুদকের কাছে সব রেকর্ড আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা এত সম্পদের মালিক ছিলি, সম্পদ কোত্থেকে এসেছে একটু হিসাব দিয়ে যাও। সেটা কি তুমি স্ট্রাগল করে প্রবাসে গিয়ে কষ্ট করে হালালভাবে ইনকাম করে সেই জায়গায় সম্পদের মালিক হয়েছিলা, নাকি ইয়াবা বিক্রি করে সম্পদের মালিক হয়েছিলা, নাকি চাঁদাবাজি করে সম্পদের মালিক হয়েছিলা, নাকি রাতারাতি মানুষের সম্পদ দখল করে মানুষের টাকা পয়সা জায়গা জমি দখল করে সম্পদের মালিক হয়েছিলা? সেটা হিসাব দিয়ে যাও। আল্লাহর কাছে প্রমাণ আছে না নাই? জোরে বলে। আমার বন্ধুগণ, সেই দিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করার পরে জেনে বুঝে দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়াবি আরামায়েশের জন্য আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে বাতিলদের সাথে হাত লাগিয়ে ইসলামকে যারা বিক্রি করেছেন, বন্ধুগণ, সেই দিন আল্লাহর সামনে পা বাড়ানোর সুযোগ থাকবে না। জ্ঞান কতটুকু অন্বেষণ করেছো, জ্ঞান কতটুকু শিখেছো এবং সে পরিমাণ কতটুকু আমল ছিল, হে হুজুর আজকে তুমি আল্লাহর সামনে বলে যাও। এ ভাই, আপনার জীবনে আপনি কতটুকু ফরজের জ্ঞান শিখেছেন, আপনি কতটুকু ওয়াজিবের জ্ঞান শিখেছেন? এই যুবক, আপনার জীবনে আপনি পবিত্রতা আর অপবিত্র জানতেন না, আপনি এতটুকু জ্ঞান কেন শিখেন নাই? এবং শিকার করে সেটা যেন আপনার জীবনে আমল কেন ছিল না, সেটা হিসাব দিয়ে যাও। যুবক বন্ধুরে, আজকে যদি আপনার কাছে প্রশ্ন করি, অজুর ফরজ কয়টা? অজুর ফরজ কয়টা সেটা তো জানি না। আচ্ছা যাক, বাদ দে, অজু বাদ দিলাম। গোসলের ফরজ কয়টা? কয় যে গোসলের ফরজ 3টে, এগুলো তো আগ থেকে মুখস্থ। কি কি হয় যে সাবান, গামছা, লুঙ্গি, এই 3 ফরজ দিয়ে গোসল শেষ। যুবক বন্ধুরা, কয়জন থেকে আপনি পাবেন আপনার কাছে ফরজ গোসল ফরজ হয়েছে? যদি আপনি 3টি এই ফরজ গোসল না জানেন, আপনি তো সারা জীবনের জন্য নাপাক, অপবিত্র। আপনি মসজিদে গেলে অপবিত্র অবস্থায় গেলেন, আপনার জীবন চলা অপবিত্র, আপনি ব্যবসায় যাচ্ছেন অপবিত্র। আজকে সবক নিয়ে যান, গোসলের কয় ফরজ? জোরে বলেন। 1 নাম্বার গোসলের ফরজ কি জানেন? কেউ কি বলতে পারবেন? 1 নাম্বার ফরজ কি? ভালোভাবে, মাশাআল্লাহ, ভালো করে কুলি করো, রোজা নতাই লেখা গলগলা গলি করো। 2 নাম্বার কি? নাকে কোন জায়গায়? নরম জায়গা পর্যন্ত পানি দেয়া। 3 নাম্বার, মাথার চুলের থেকে পায়ের নখের আগা পর্যন্ত প্রত্যেকটি শরীর পানির ভিতরে। আর যদি ওয়াশরুমে করেন বা আপনার বাড়ির গোসলখানায় করেন, তাহলে উপরে এমনভাবে পানি দিবেন শরীরে, এমন জায়গা, কোনো জায়গা যাতে শুকনা। এটার নাম হচ্ছে গোসলের ফরজ। মনে থাকবে? সম্মানিত মুরব্বীরা, কয়টা প্রশ্ন গেছে? 5টি। ওখানে কয়টি? মোট প্রশ্ন কয়টি? আমি আপনাদের সামনে আজকে 8টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যদি কারো কোনো মনে কষ্ট নিয়ে আইসা থাকে, খরচ জোরে আল্লাহর হস্তে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর যাচ্ছি না, রাত প্রায় 11:45 হয়ে গেছে, আর আপনাদের সময় নষ্ট করতেছি না। সুতরাং এই 8টি প্রশ্নের সাথে আপনার জীবনের প্রত্যেকটি কাজ সম্পৃক্ত, ঠিক কিনা বলে? আর আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, আপনার জন্য 8টি প্রশ্ন সহজ হবে না কঠিন হবে? সহজ হয়ে যাবে। সুতরাং এই 8টি প্রশ্নের জবাব যেন আপনার জন্য সহজ হয়, জীবনকে পরিবর্তন করে দুনিয়ার সব মানুষ আপনাকে খারাপ বলুক, কিন্তু আল্লাহ বলতেছে ভালো, আপনি ভালো না খারাপ? আর সব মানুষ ভালো বলতেছে কিন্তু আল্লাহ বিধানে আপনি খারাপ, তাহলে তো আপনার জীবনটাই বৃথা, জীবনটাই তো কিছু কোন মূল্যহীন জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন।